নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা মোহমুক্তি। শ্যাম বড় নাকি শ্যামা বড়, এই বিষয় নিয়ে একদিন কবিওয়ালারা আসর জমাত। কবির আসরে যে এই ঝগড়া সীমাবদ্ধ থাকতো তা কিন্তু নয়। শ্যাম আর শ্যামার ভক্তদের মধ্যে বহু লড়াই হয়ে গিয়েছে এই গঙ্গা মৃত্তিকার দেশে, এবং সে লড়াইয়ের ইন্ধন জুগিয়েছেন সব বড় বড় জেনারেল, ধর্মের জেনারেল, গুরু যাদের নাম। উপনিষদের গুরু ধাপে ধাপে নামতে নামতে হয়ে আসেন ব্যবসায়ী গুরু, এবং ঠাকুর রামকৃষ্ণের পরও বাংলাদেশ থেকে এই তথাকথিত গুরুবাদের অভিশাপ আজও চলে যায়নি। গুরুদেব আসিয়াছেন কানাই মহারাজ। কানাই মহারাজ সারা বাড়িতে দস্তুর মতো উৎসবের সারা। যুগ যুগান্তরের অনাচার লিপ্ত মোহান্ধ বসু বংশকে উদ্ধার করিতে যে মরদেহধারী নারায়ণ স্বয়ং আসিয়াছেন, এ খবর যেন বৃহৎ জমিদার বাড়ির দেওয়ালে দেওয়ালে, মেজের খিলানে, প্রতি রন্ধ্রে রন্ধ্রে আপনিই ধ্বনিত হইতেছে। বংশানুক্রমিক উদ্ধারকর্তা কুলগুরু নয়, ভাবি গুরু। ভবিষ্যৎ স্বর্গের সোনার সিঁড়ি একেবারে গাঁথিয়া আনিয়াছেন। সংসার নামক ঘোর নরকের কীটগুলিকে পাপের পঙ্ক হইতে টানিয়া টানিয়া একবার সিঁড়ির ধাপে চড়াইয়া দেওয়ার ওয়াস্তা। ছেলে বুড়া কর্তা কর্তী কাহার উপর তাহার করুণার তারতম্য নাই, ইতর বিশেষ নাই। বাড়ির দাসীগুলিকে পর্যন্ত দীক্ষিত করিয়াই তবে ছাড়িবেন, তাছাড়া না করিলেই বা চলিবে কেন? কণ্ঠহীনের হাতের জল কণ্ঠস্থ করিয়া বস্যা মশাই তো আর মহারৌরবের পথ পরিষ্কার করিতে পারেন না। হাতের জল শুদ্ধ করিতে হইলে শুদ্ধিরও তো প্রয়োজন। অবশ্য তাহাতে তাদের নিতান্ত আপত্তি নাই। এই সূত্রে প্রত্যেকের পরনে নতুন কাপড় উঠিয়াছে, এবং একটা আশ্বাস পাওয়া যাইতেছে গুরুকরুণার পথ ধরিয়া নাকি মনিব বংশের সহিত ভাতৃসম্বন্ধ স্থাপন হইবে। অবশ্য নিয়মের কড়াকড়িও সোজা নয়, কিন্তু কেষ্ট পাওয়াই কি এত সোজা, কষ্ট না করিলে? সুভাষ দাসী বংশী ছোঁড়াকে সেই কথাই বোঝায়, বলে, তেমনি ক্ষীর খাবি, মালপো খাবি, মন্দটা কি? মাছ মাংস খা মানেই তো জীব হত্যের পাপ বাড়ানো। বংশী সুভাষকে মাসি বলে। সুভাষের কথায় বিরক্ত কণ্ঠে বলে, তুই থাম মাসি, নিরামিষি ভাত 4 বেলা নাকি গিলতে পারে মানুষ? হ্যাঁ, পারে না তো বামুনের বেদবারা কি করে গেলে? তা গিলুক গে, আমি তো আর বামুনের বেদবা নই। চাকরি নিকুচি করেছে, আমি ওসব মন্তর ফন্তর নিতে পারবো না বাবা, কালই ভেগে পড়ব। সুভাষ তাহার হিতাকাঙ্ক্ষিনী, তাই তাড়াতাড়ি মুখ চাপিয়া ধরিয়া বলে, এই চুপ, খবরদার, বাবু শুনলে রক্ষে রাখবে না। ভেগে পড়লেই হলো কি না? তোর মতন তামাক সাজতে কে পারবে শুনি? যেখানে থাকবি টেনে এনে তবে ছাড়বে। তামাক সাজা পছন্দ না হলে বাবু তাকে লবডঙ্কা। তামাক খেলে তো গুরুদেব যে বলেছে পান তামাকেও নেশার অপরাধ লাগে। পানের কথায় সুভাষের চমকানিটা দেখিবার মতো। পানও ছাড়িতে হইবে? এত তুচ্ছ বস্তুও গুরুদেবের চক্ষু এড়ায় না? তবেই তো মুশকিল। মাছের কথা যাক, বরং ভাত না খাইলেও চলে, কিন্তু পান দোক্তা? ভাবিয়া চিন্তিয়া চুপি চুপি বলে, নুকিয়ে খেলে শুকিয়ে যায়, চুপি চুপি খেয়ে মুখ ধুয়ে ফেললেই হবে। কি বলিস রে বংশী? বংশী বিরক্ত ব্যঞ্জক উত্তর করে, সে তো তোর বলে নিজের বেলায় আটি সুটি। আমি বাবা কচুর ঘন্ট খেয়ে জীবন কাটাতে পারবো না, তা আমি বলে দিচ্ছি, সজ্ঞ আমার মাথায় থাক। ওদিকে রান্নাঘরের মহলে আলোচনা উদ্দাম হইয়া উঠিয়াছে। আশ্রিতা ও অনাশ্রিতা মাস্তুত পিস্তুত দল, যাহারা নিতান্তই কর্তাগিন্নি তাড়নায় কুলোপাতায় ইষ্টনাম লিখিয়া জলে ভাসাইয়া নূতন মন্ত্র লইতে শিকার পাইয়াছেন, তাহাদের সভা। কালীগঙ্গা, ষষ্ঠী, মনসা, বরাব্রত
কিছুই আর থাকবে না শুনছি, সব তুলে দেবে। পেয়ের নাম পর্যন্ত বারণ। সিংহবাহিনীর প্রসাদ খেলে মহাপাতক। মন্দিরে পূজে পেয়ের নাম তো দূরের কথা, ছায়া মারানোই আর চলবে না। বাপ মা শ্বশুর ভাসুরকে পর্যন্ত প্রণাম করতে পারবো না। গুরু নাকি বলেছে, একবার গোবিন্দ চরণে যে মাথা হেঁট হয়েছে সে আর কোথাও হেঁট হবে না, সৃষ্টি ছাড়া ধর্ম বাবা। আবার শুনছি ছেলে বুড়ো একাদশী করতে হবে, সধবার পর্যন্ত ছাড়ার নাই। এ কি অলক্ষণে কথা, হ্যাঁ? স্বামীর অকল্যাণ হবে না? আর স্বামী, যিনি সর্বাপেক্ষা বয়কনিষ্ঠ, সে জ্ঞাতি ভাগ্নে বউটি মুখ বাঁকাইয়া বলে, স্বামী আর স্বামী থাকবে না গো, গুরু ভাই হবে। বাড়ির গিন্নির ব্যবস্থা শুনেছ তো, স্বামী স্ত্রী একত্রে আর থাকতে পারবে না। যত বেটা ছেলে বার বাড়িতে শোবে, আর সব মেয়ে মানুষ ভেতর বাড়িতে। তা নইলে সাধন ভোজনের ব্যাঘাত হবে। পারবো না বাবা, তার কথা নেই। এ বাড়ির অন্ন এবার উঠলো দেখছি। কিন্তু এ বাড়ির অন্নে যাহাদের দাবি আছে 16 আনা, তাহারা শুধু অন্ন উঠিল বলিয়া মুক্তির ব্যবস্থা করিবে কোন হিসাবে? তাই চিন্তা তাহাদের আরও বেশি। মেজবউ কলিকাতার ফ্যাশনওয়ালা ঘরের মেয়ে, কণ্ঠি গলায় দিয়া বাপের বাড়ি মুখ দেখানো অপেক্ষা গলায় দড়ি পরা তাহার পক্ষে সোজা। সে দস্তুর মতো বাঁকিয়া বসিয়াছে। শ্বশুরের কাছে তর্জন গর্জন করিবার সাহস তার নাই, তাই শ্বশুর পুত্রের কাছেই সে করে। জোর করে ধম্ম হয় না, বুঝলে? আমার মন যদি না সায় দেয়, গায়ের জোরে তোমরা আমাকে মন্তর দিয়ে বৈকুণ্ঠে পাঠাতে পারবে? কখনো আমি ওসব ন্যাস্টি জিনিসে মত দেব না, তা আমি বলে রাখছি তোমায়। এই বেলা কিছু একটা ব্যবস্থা করো। তারানাথ বিব্রত ভঙ্গিতে বলে, এই এক ফ্যাসাদে ফেলেছ তুমি আমায়। নিজেই বলো না মাকে, বলো যে তোমার ইচ্ছে নেই যখন। দায় পড়েছে আমার নিজে গিয়ে বলতে। কে তোমার মার মুখ নাড়া খাবে শুনি? শুনেছ তো নোটিশ, যে এক মন্ত্রে দীক্ষিত হতে না চাইবে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমার হুকুম। দেখেছ তো, এখন কি করি তাহলে বলো? ও সব বাপু আমি জানি না। আপত্তি জানাতে না পারো বাপের বাড়ি পাঠিয়ে দাও আমায়। কণ্ঠি পরে বৈষ্ণবী হওয়ার চেয়ে বিষ খেয়ে মরা আমার পক্ষে শ্রেয়। পারবো না, করবো না, ব্যাস। বড় বউ রাগী নয়, বরং অতিমাত্রায় কৌতুকপ্রিয়া। সে হাসিয়া ননদের গায়ে ঢলিয়া পড়িয়া বলে, ও ঠাকুরজি, তো দাদাদের বল, যার যা মনোবাঞ্ছা আছে এই বেলা মিটিয়ে নি। এরপরে তুইও যা আর আমিও তা, গুরু ভগ্নী। মরণ আর কি। ননদ ঠেলা মারিয়া বলে, তোমার সবটাতেই মস্করা না? ও কথা তোমায় কে বলেছে তা শুনি? বলেনি? বলিস কিলা? দুপুরবেলা ঘুমিয়ে মরিস, তত্ত্ব কথা তো শুনিস না। আমি বাবা রোজ হাজরে খাতায় নাম সই করে আসি। কত মজার কথা শুনি, হাসি চাপতে দম ছুটে যায়। শোন তবে বলি, কাল দুপুরে ব্রহ্মচর্যের ব্যাখ্যা হচ্ছে। মহারাজজির তো মুখের খিল ছিটকিনি নেই, সবই বলে যাচ্ছেন। বাবা বসে মা বসে, লজ্জায় মরি আর কি। হঠাৎ মুক্তি পিসির এক কটু প্রশ্ন, তা হ্যাঁ বাবা, বউ ছেলে সব ব্রহ্মচারী হবে, এত বড় বোস বংশের গতি তাহলে কি হবে? জ্যাঠামশাইয়ের বংশটা লোপ পাবে শেষটা? ন্যাকা মাগি। ননদ ঝংকার দিয়া ওঠে। মাগি বলল এই কথা সভার মধ্যে? হ্যাঁ, তা বলবে না? বড় বউ টানা চোখ টানিয়া কপালে তুলিয়া বলে, তা বলবে না কেনলা? সভার মধ্যে আরো কত কথা হচ্ছে, এ যে ধম্ম কথা। বলে ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়। ধর্মর নামে যা খুশি করো, যা প্রাণ চাই তাই বলো, কোনো দোষ নেই, ওসব হরি কথা। দীনবন্ধু পার করো হে। দীনবন্ধুর মরণ নেই তাই তোমাকে পার করবে, বরং তুমি তাকে ভবসাগর পার করিয়া আসতে পারো বাবা। যা মেয়ে তুমি, তা মুক্তি পিসির দুশ্চিন্তার কিছু উপায় হলো? তা হলো বই কি, শাস্ত্রে না আছে কি, নেহাত দাদা শ্বশুরের নামটা বজায় রাখতেই দৈব শৈবে একদিন পুঁজিপুঁথি দেখে গুরুদেবের অনুমতি নিয়ে। হাসির চোটে বাকি কথাটা আটকাইয়া যায় বড় বউয়ের।
হাসিতে হাসিতে মাটিতে লুটাইয়া পড়ে। বসগৃহিণী ঘরের সামনে দিয়া যাইতে থমকিয়া দাঁড়ান। বিরক্তি ব্যঞ্জক অসন্তোষের সহিত বলেন, কিসেরও তো হাসি রে শ্যামা? শ্যামা কষ্টে হাসি চাপিয়া বলে, বৌদি তো সবটাতেই হাসি, জিজ্ঞেস করো না ওকে। কি জানি বাছা, এত হাসির যে কি তোমাদের কিসে আসে? মহারাজজি বলেন, বৃথা হাস্য বৃথা আলাপ, বৈষ্ণব অপরাধের মধ্যে গণ্য। ওই জন্যই তো সকলকে দীক্ষা দেওয়ার জন্য ব্যস্ত হয়েছি। মানুষ মনুষ্য দেহ ধারণ করে যদি গরু গাধার মতো শুধু আহার বিহার নিয়েই কাল কাটাবে, তবে আর মানুষ নামে সার্থকতা কি? তোমাদের তো দেখি কাজের মধ্যে কেবল বাজে গল্প আর অসঙ্গত হাসি। থামো দেখিনি বাপু, দেখলে গা জ্বলে যায়। বড়বউ অনেক কষ্টে নিজেকে নিবৃত করিয়া বলে, হাসছিলাম কেন জানেন মা? ঠাকুরঝিকে বলছি, এরপরে তো আর শ্যামা নাম উচ্চারণ মহাপাতক হবে রে। তা তোকে কি বলে ডাকবো? হ্যাঁ, খেদি? উপস্থিত বুদ্ধি যোগাইতে ওস্তাদ এই বউটি। ননদের গোপন চিমটি হজম করিয়া ভালো মানুষের মুখে তাকাইয়া থাকে, যেন সত্যই মহাভাবনায় পড়িয়াছে। শুনিয়া কিন্তু বসুগৃহিণী সত্যই দুশ্চিন্তায় পড়িয়া যান। রহস্যের ছলে বড় বৌমা যেন একটা অনাবিষ্কৃত অন্ধকারে আলো ফেলিয়া দেখাইয়াছে। চিরদিনের শক্তি উপাসক ভক্তি পরিবার, ছেলে মেয়েদের গায়ে তাহারই বিজ্ঞাপন আঁটা আছে। কর্তা করালি প্রসাদের 4 ছেলে, কালীনাথ, তারানাথ, শক্তিনাথ আর কামাক্ষানাথ, আর 2 মেয়ে, শ্যামা ও শঙ্করী। কাহাকে ফেলিয়া কাহাকে ডাকিবেন তাহলে? হরিনাম ধৌত পবিত্র রসনা কি মুহুর্মুহু শক্তিনাম উচ্চারণে পতিত হইবে না? অনাবিল বৈষ্ণব ধর্মের পবিত্র স্রোতে গা ভাসাইয়া কোথায় দ্রুত গতিতে পরলোকের পথে অগ্রসর হইবেন তা নয়, প্রতিনিয়ত এই রক্তপায়িনী ভয়ঙ্করী দেবীর নাম উচ্চারণ করিয়া নরকের গভীর গর্তে নামিতে থাকা। আনাজ তরকারি না হয় কোটার পরিবর্তে বানানো বলা চলে, কিন্তু এই সকৃত দুষ্কৃতির প্রতিকারের উপায় কি? হায়, যদি যৌবনের প্রারম্ভেই মহারাজের দর্শন মিলিত! যিনি এই সমস্যা সৃজন করিয়াছেন, সমাধানও তাঁরই কাছেই মিলিবে। তিনি ভিন্ন আর কে আছে জগতে? এই অজ্ঞান তিমিরাচ্ছন্ন জ্ঞানচক্ষু উন্মিলিত করিতে। বসুগৃহিণী দ্রুত পদে চলিয়া যান, প্রথমে স্বামীর ও তৎপরে পরম স্বামীর নিকট উপদেশ লইতে। আর বড় বউ হাসির ফোয়ারা ছুটাইয়া দেয়। ঠাকুরজি, শোন শোন, তোদের ভাই বোনের নামকরণ করি, ফালি, ফাড়া, ফক্তি, ফামা, ফামাক্ষা, ফঙ্করি। কেমন বেশ না? শক্তি নাম উচ্চারণ করে আর নরকে ডুবতে হবে না তাহলে। অসন্তোষের বিষবাষ্প ভিতরে ভিতরে ধুমায়িত হইতে থাকে অনেকেরই। কেহ ব্যঙ্গ পরিহাসে নিজেকে কতকটা লঘু করিয়া লয়, কেহ বজ্রগর্ভ মেঘের মতো উগ্র বিদ্রোহে উদ্যত হইয়া থাকে ফাটিয়া পড়িবার অপেক্ষায়। কিন্তু বসু দম্পতি দৃঢ় সংকল্প, ওজোর আপত্তির ধার তাহারা ধারেন না। কারণ বাধ্য রাখিবার, বশ্যতা স্বীকার করিবার আসল চাবি এই ভাত কাপড়। এই ভাত কাপড় যে তাহাদের হাতে। পুত্র যদি দুর্বিনীত নাস্তিক হয়, তাহাকে দূষিত ক্ষতের মতো ত্যাগ করাই তো উচিত, এবং সেটুকু মনে জোরের অভাব তাহাদের নাই। যার না পোষাবে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে, এই তাহাদের শেষ কথা। যখন সংসার নরকের কৃমি কীটের মতো অন্ধ স্নেহের বশবর্তী ছিলেন, তখনকার কথা স্বতন্ত্র। তখন ছেলেরা একবার ছুটিতে বাড়ি না আসিলে বা 2 দিন দেরি করিলে পৃথিবী অন্ধকার দেখিতেন। এখন গুরু কৃপায় দিব্য দৃষ্টি খুলিয়াছে, মায়ার বন্ধন দূর হইয়াছে। এখন ধর্মপথে বিমুখ সন্তানকে ত্যাগ করিতে কাতর হইবেন এমন আশঙ্কা নাই। শক্তিনাথ পুজোর ছুটিতে বাড়ি আসিয়াছে। আসিয়া পর্যন্ত তাহার মনে সুখ নাই। অন্যবারে ছুটিতে বাড়ি আসিলে সংসার যন্ত্রের চক্রখানি যেন তাহাকে আবর্তিত করিয়াই রাখে। শক্তির খাওয়া শোয়ার সুবিধা বিধানে সকলেই তৎপর থাকে, কারণ বাড়ির মধ্যে অথবা বংশের মধ্যে একমাত্র শক্তি 3 পাশ করিয়া 4টে পাশের পড়া পড়িতেছে। শক্তি এ বাড়ির দামি ছেলে,
আবার আচারে ব্যবহারে হাস্যে পরিহাসে কলকাতার হাওয়া বহিয়া আনে বলিয়া দিদি বৌদিদের পরম প্রিয় পাত্র। সে শক্তি এবার অনাদৃত অবহেলিত কোণঠাসা হইয়া পড়িয়া আছে। সপার্ষদ কানাই মহারাজের সেবায় খোদ কর্তাগিন্নি হইতে পিঁপড়েটি পর্যন্ত তৎপর। শেষ রাত্রি হইতে মাঝরাত্রি পর্যন্ত বিগলিত চিত্ত ভক্তবৃন্দ নিরাহারী বাবাদের আহারের উপকরণ বহিয়া বহিয়া সদর অন্তর এক করিয়া ফেলিতেছেন। আগামী রাস পূর্ণিমায় এক বিরাট মহোৎসবের দিন স্থির হইয়াছে। অতএব শক্তিনাথের কোনো আশা ভরসা নাই। গুরুদেবের লীলা ফুরাইবার আগেই তাহার ছুটি ফুরাইবে। বিরক্ত লাগিতেছে। তার উপর অসম্ভব ভয়ঙ্কর কথা, পূজার দালান শূন্য পড়িয়া আছে। মায়ের পূজা নাই। এ কি অনাসৃষ্টি! বসুবংশের চিররক্ষিত্রী কুলদেবী মহাদুর্গার পূজা বন্ধ? 2 দিন আগেও এত বড় অবিশ্বাস্য কথা কি কেহ বিশ্বাস করিতে পারিত? বোস যা নিজেই পারিতেন। মায়ের পূজার অনুষ্ঠানে এক বিন্দু ত্রুটি হইলে যিনি পৃথিবীর রসাতলে দিয়া ছাড়িতেন সেই বোস যা। ভক্তিমতী বসুগৃহিণীর আন্তরিক আকুলতার মা ডাক যে এখনো ঠাকুর দালানের ভিতর গমগম করিতেছে। সেই পূজার আয়োজন নাই। কথাটা উঠিয়াছিল গুরুদেবের আবির্ভাবের সঙ্গেই, কিন্তু আসলে কেহই বিশ্বাস করে নাই। সমস্ত গ্রামবাসী যে সারা বৎসর এই জমিদার বাড়ির পূজার জন্য হাঁ করিয়া থাকে, তাহার পরে কালী পূজা ও জগদ্ধাত্রী পূজা। ভট্টাচার্যের সারা বৎসরের সংস্থান হয় এই 3টি পূজা হইতে। সংবাদ শুনিয়া তিনি মাথায় হাত দিয়া পড়িয়াছেন। তবু মনে মনে ক্ষীণ আশা ছিল, হয়তো কর্তার এই সৃষ্টি ছাড়া খেয়াল টিকিবে না। দিন ঘেঁষিয়া হঠাৎ প্রবল উৎসাহে তোড়জোড় পড়িয়া যাইবে। কারিগররা দিন রাত্রি খাটিয়া প্রতিমা গড়িয়া তুলিবে, মণ্ডপে গলা পড়িবে, চারিদিক হইতে ভারে ভারে জিনিস আসিয়া হাজির হইবে। বোধনবাসী ঠিক সময় বাজিয়া উঠিয়া গ্রাম শুদ্ধ লোককে জাগাইয়া তুলিবে, মাতাইয়া তুলিবে। অলস দেহে মনে চেতনার সারা পড়িয়া যাইবে। কিন্তু কিছুই হইল না। কুলাচার ভ্রষ্ট বোস যার ওপর দশপ্রহরণধারিণীর একটা প্রহরণও ভাঙিয়া পড়িল না। এমনকি একটা স্বপ্নাদেশও, একটা দৈব বাণীও পর্যন্ত না। নিত্যানন্দ গত প্রাণ কানাই মহারাজের নিত্য সেবার বহর পূর্বের মতোই পূর্ণ তেজে চলিতেছে, অথচ মহালয়া আসিয়া পড়িল। গোবিন্দের কৃপায় যাহারা ভূত ভবিষ্যৎ সব ভুলিয়াছেন, তাহারা বাদে আর সকলেই শোকাচ্ছন্নের মতো অবসাদগ্রস্ত দেহমন লইয়া শূন্য মণ্ডপ ও ধূলি ধূসরিত কাটরাখানার পানে চাহিয়া চাহিয়া অলক্ষে চোখ মুছিতেছিল। হায়, কর্তার এমন দুর্গতি কেন হইল? আহা, আজও যদি সুমতি ফিরিয়া আসে! শক্তিনাথ সারা সকাল এদিক ওদিক ঘুরিয়া বিষণ্ণ বিরক্ত চিত্তে দালানের কাছে আসিয়া দাঁড়াইল। দেখিল কে একজন দালানের মাঝখানে একটা প্রদীপ জ্বালাইয়া দিয়া প্রণাম করিতেছে। তবু ভালো যে সংসারে এখনো একজনেরও কৃষ্ণ পাইতে বাকি আছে, কিন্তু মানুষটাকে ঠাউর করিতে পারে না। আশ্রিতা অনাথা অনেকেই আছে বটে, কিন্তু তরুণী বিধবা কে আছে? চিনিবার অপেক্ষায় সিঁড়ির একধারে বসিয়া পড়ে শক্তিনাথ। কিন্তু এ কে? মায়ের কাছে কোনো বেদনার বোঝা নামাইতে আসিয়াছে যে এই সুদীর্ঘ প্রণামেও সে নিবেদন শেষ হয় না। দীর্ঘ প্রতীক্ষার শেষে অধৈর্য শক্তিনাথ উঠিয়া দাঁড়াতেই মুখোমুখি হইয়া গেল। ও, এ সংসারের কেহ নয়, ভট্টাচার্যের মেয়ে শিবানী। নামের মহিমা ব্যর্থ করিয়া যে বিবাহের বছরে বিধবা হইয়া বসিয়া আছে সে। মৃদু অশ্রুর আভাস গোপন করিয়া শিবানী ব্যঙ্গ হাসে কহিল, শক্তিদা যে মায়ের দালানে? হ্যাঁ, তোমাদের গোবিন্দর কাছে ফাঁসির হুকুম হয়ে যাবে না? অনেকদিন পরে শিবানীর সঙ্গে দেখা। শক্তিনাথ একটু থতমত খাইয়া বলে, কে শিবানী? কবে এলে? এলাম মানে? ছিলাম কোথায়? মানে শ্বশুর বাড়ি। থাক, হয়েছে, আর আন্দাজি ঢিল ফেলাতে হবে না। খবর তো রাখো কত? শ্বশুরবাড়ি গেলাম কবে?
ও, তারপরে আর যাওনি বুঝি? অপ্রতিভ শক্তিনাথ আবার বসিয়া পড়ে বলে, চলে যাচ্ছ নাকি? বসতেই বা বলছে কে? শক্তিনাথ একটু অবাক হইয়া তাকায়। কই, বিশেষ কিছুই তো পরিবর্তন হয় নাই শিবানীর, অথচ হঠাৎ দেখিয়া মনে হয় যেন কত দূরের মানুষ। 19 বছর বয়সেই শিবানী থান ধরিয়াছে কোন প্রাণে? ঈষৎ গম্ভীরভাবে বলে, বসতে বলবার সাহস হচ্ছে কই? মনে হচ্ছে যেন আমাদের নাগালের বাইরে চলে গিয়েছ। এরকম কাপড় এক্ষুনি না পরলেই নয়। শিবানী এক ধাপ নিচে সিঁড়িটায় পা ঝুলাইয়া বসে, হাসিয়া বলে, নয় তো, নইলে নাগালের বাইরে চলে যাব কিসের জোরে? লোকে স্বর্গের দেবী ভাববে কি করে? শুধু লোকের ভাবার জন্যে? শিবানী হঠাৎ হাসিয়া উঠিয়া বলে, তা নয় তো কি প্রতিশোকে উন্মাদিনী হয়ে? আমরা তো আর তোমাদের মতো কেষ্ট পাইনি যে লোকলজ্জা দূর হয়ে গেছে। শক্তিনাথ আরো গম্ভীর হইয়া বলে, আমাকে ও দলে চালান করেছ কেন শিবানী? এসেছি পর্যন্ত এই কদিন মুহূর্তে মুহূর্তে অবাক হয়ে যাচ্ছি আর ভাবছি, এমন হয় কি করে? ভক্তিমূর্তির বালায় আমার নিজের কোনো কালেই নেই, তবু এ আমার অসহ্য লাগছে। এই দীর্ঘদিনের সংস্কার, ঐকান্তিক ভক্তি, আচার, নিষ্ঠা, ক্রিয়াকাণ্ড, যার এক তিল এদিক ওদিক হবার জো ছিল না, তা এত অনায়াসে ত্যাগ করা যায়? এতদিনের এত প্রচণ্ড সত্য এত সহজে মিথ্যা হয়ে যাবে? আমিও ওই কথাই জানতে এসেছিলাম শক্তিদা। বাবার অস্থিরতা দেখে ঘরে আর টিকতে পারি নাই, ভাবলাম মার কাছেই নালিশ করে যায়। বলি, সত্যিই যদি তোমার কোনো শক্তি সামর্থ্য থাকে তো একটা উপায় করো। তা নয়তো বুঝবো নেহাতি মাটির পুতুল তুমি, খেলা করে অরুচি ধরে গেছে তাই ফেলে দিয়ে করালি কাকা একটা পাথরের পুতুল কিনেছেন। আচ্ছা, নালিশের কি উত্তর পেলি? মনে হচ্ছে যেন কিছু একটা উপায় হবে, নইলে উঠেই তোমায় দেখলাম কেন? এত লেখাপড়া শিখেছ, যুক্তিতর্কের খোঁচায় তোমাদের মহারাজ্যের আসনটা একটু টলাতে পারো না? ইনি যে বামন অবতারের মতন মাত্র ত্রিপাদ ভূমি চাইতে এসে তোমার বাবার মাথার ওপর শুদ্ধ একখানি বিরাট পা চাপিয়ে জেঁকে বসেছেন। ওর বাহুর গ্রাস থেকে আর কিছু কি উদ্ধার হবে? আর একবার ঘুরে এসে হয়তো দেখবে এই বাড়িটির একটি শ্রী গোবিন্দ মঠে পরিণত হয়েছে, আর বাড়ি শুদ্ধ সকলে মহারাজীর চেলা চামুন্ডাদের দাসবৃত্তি করছে। এবারেই তো প্রায় তদ্রূপ। অসহ্য লাগছে। একটু আগে ভাবছিলাম কলকাতায় ফিরে যায়, কিন্তু তা যাব না, আমিই করব দুর্গাপুজো। তুমি? তোমার কি ক্ষমতা? শিবানী অবিশ্বাসের হাসি হাসে। দেখি শক্তিনাথ নামটা সার্থক করতে পারি কিনা। ভট্টার জ্যাঠাকে বলগে যা, বোধন বসবার ব্যবস্থায় তিনি করুক। পুজো হবে, পুজো হবেই। নিয়মিত দিবানিদ্রার পর কানাই মহারাজ সেইমাত্র ডাবের জল এবং শীতলকর ফলমূল সেবা করিয়া উপদেশামৃত দানের জন্য গুছাইয়া বসিয়াছেন। এই সেই সভা যেখানে বড় বউ নিত্য হাজারের খাতায় নাম সই করিতে আসে। আজকাল একা বড় বউ নয়, কর্তা গৃহিণীর শাসনে দিবানিদ্রার অলস আরাম ত্যাগ করিয়া বাড়িশুদ্ধ বউ, ঝি, রাঁধুনি, চাকরানী সকলেই তত্ত্বজ্ঞান লাভ করিতে আসিয়া বসে। শুধু মেজ বউয়ের বাপের নাকি সংকটাপন্ন পীড়া, তার পাইয়া হঠাৎ চলিয়া যাইতে তাকে হইয়াছে। ছুটি পড়িয়াছে তাহার। কালীনাথ, তারানাথ, কামাখ্যানাথ সকলেই উপস্থিত ছিল, ছিল না শুধু শক্তিনাথ। কোনোদিনই থাকে না, এবং আশ্চর্য এই, তাহার উপর কেউ কোনোদিন শাসন চালাইতে আসে না। করালি প্রসাদ একাধার ক্ষুব্ধ অনুযোগ করিয়াছিলেন। সারাদিন টোটো করে ঘুরে বাজে নাটক নোভেল পড়ে বৃথা কালক্ষয় না করে মহারাজের কাছে একটু বসলেই তো পারো, শরীর মন দুয়েরই তো উন্নতি হয়। কিন্তু ওই পর্যন্তই। শরীর মন উভয় বিধি কল্যাণের প্রলোভনেও শক্তিকে আসরে আর দেখা যায় নাই। আজ হঠাৎ তাহাকে আসিতে দেখিয়া বসুদম্পতি প্রথমটায় আনন্দিত হইবার চাইতে বিস্মিত হইলেন বেশি। কিন্তু বস্তুত বিস্ময়ের আছেই বাকি।
যাহার কৃপায় মুকও বাচাল হইতে পারে, তাহার কৃপায় বাচালি বা মুকু হইবে না কেন? এত করুণা ব্যর্থ যাইবে? বিমুখ চিত্ত গুরুমুখী হইবে না, তা কি সম্ভব? শক্তিনাথ যে প্রেম ভক্তি রসের আস্বাদন করিতে আসিয়াছে, ইহাতে আনন্দের কারণ থাকিতে পারে, বিস্ময় নাই। আয় বাবা আয়। সস্নেহ ডাকে সন্তানকে আহ্বান করিয়া বিগলিত প্রার্থনায় কাতর স্বরে বসু গৃহিণী বললেন, এই আমার সেজ ছেলে বাবা, এর কথাই বলছিলাম আপনাকে, এর দিকে একটু কৃপাচক্ষে চাইতেই হবে। ভাবলস দৃষ্টি মেলিয়া এক মুহূর্ত শক্তিনাথের আপাতমস্তক দেখিয়া লইয়া কানাই মহারাজ সোজা হইয়া বসেন। তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করেন, তোমাকে তো কোনোদিন এখানে দেখি না, কারণ আমি এখানে আসি না। আসো না তাই তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন আসো না? এসব আমার ভালো লাগে না। বাবা, আপনার সঙ্গে একটা কথা ছিল। করালি প্রসাদ বিরক্ত কণ্ঠে বলেন, তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না, এটা বাজে গল্প করবার বৈঠকখানা নয়। গুরুদেবের সঙ্গে শক্তির কথা বলার ভঙ্গি তাহাকে ক্রুদ্ধ করিয়া তুলিবে, এটা তো অসম্ভব নয়। কিন্তু বাবা, আমি গল্প করতেও আসিনি, বাজে কথা কইতেও চাই না, শুধু জানতে চাইছিলাম পুজোর হিসেবের খাতাপত্রগুলো কি আপনার কাছে আছে, না সরকার মহাশয়ের কাছে পাবো? পুজো? কি পুজো? করালি প্রসাদ চশমা খুলিয়া মুছিতে থাকেন। ছেলেটা বলে কি? এ সময় আর কি পুজোর আয়োজন হবে বাবা? দুর্গা পুজো। শক্তিনাথের কথা সুরে দৃঢ়তার আভাস। পুজোর আয়োজন মানে? পুজো এবার থেকে বন্ধ হয়ে গেছে, তুমি শোনোনি? শুনেছি বই কি বাবা, কিন্তু বিশ্বাস করিনি। আপনি মায়ের পুজো ছেড়ে দেবেন, এ কি বিশ্বাসযোগ্য কথা? এটা যে কানাই মহারাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এটুকু বুঝিবার মতো বুদ্ধির অভাব মহারাজের নাই। তাই উপর পড়া হইয়া নিজেই বলেন, জগতে কত অবিশ্বাস্যযোগ্য ঘটনাই তো ঘটছে বাবা, কে তার হিসেব রাখে? আর অবিশ্বাসেরই বা আছে কি? তোমার বাবা এবার বড় গাছে নৌকা বেঁধেছেন, কি বলো হে প্রসাদ? বলিয়া মৃদু হাস্য করেন মহারাজ। সেই জন্যই তো আপনাকে বিরক্ত করতে চাইছি না বাবা, আমরা নিজেরাই যা পারবো তাই করব। পাগলামি করো না শক্তি। করালি প্রসাদ বিরক্ত গম্ভীর কণ্ঠে বলেন, পাগলামি করো না শক্তি, বৈষ্ণব উৎসব ছাড়া আর কোনো পূজার্চনায় ভিটেই হবে না। তাহলে দেবোত্তর বিষয়ে কি হবে বাবা? ঠাকুরদাদারা যা ব্যবস্থা করে গেছেন সেটার? তুমি কি আমার সঙ্গে বিষয় নিয়ে ঝগড়া করতে এলে শক্তি? মাপ করবেন বাবা যদি আমার বোঝাবার ভুল হয়। আমি শুধু বলছি, চিরদিনের জিনিস উঠিয়ে দিয়ে লাভ কি? গ্রামশুদ্ধ লোককে একটা এত বড় আনন্দ থেকে বঞ্চিত করে, মাতালকে মদ খাওয়াবার আনন্দ থেকে বঞ্চিত করাও তো তাহলে মস্ত অপরাধ বাবাজি। কানাই মহারাজের সুতীক্ষ্ণ ব্যঙ্গে ঘর ভর্তি সকলে চকিত স্তব্ধ হইয়া বসিয়া থাকে। উদ্ধত দুর্বিনীত শক্তিনাথ কি শেষটা মহারাজের সঙ্গেও বচসা করিবে নাকি? আকাশ হইতে বজ্র ভাঙিয়া পড়িয়া তাহাকে ধ্বংস করিয়া ফেলিবে না তো? বসুগৃহিণীর বাকস্ফূর্তি হয় না। তিনি অজ্ঞাত সারে মনে মনে দুর্গা নামই জপ করিতে থাকেন। করালি প্রসাদের রসনার আগায় করাল হুঙ্কার থমকিয়া আছে, নিতান্ত গুরুদেবের সম্মান রক্ষার্থেই। তাহার সামনে তো আর মেজাজের ওজন হারাইয়া চেঁচামেচি করিতে পারেন না। শক্তিনাথ মৃদু হাসিয়া নমস্কারের ভঙ্গিতে দুহাত কপালে ঠেকাইয়া কহে, মহারাজ নিজেই যখন দাঁড়াচ্ছেন তখন তর্কটা আপনার সঙ্গেই হোক, অপরাধ নেবেন না। বাবার এই অদ্ভুত খেয়াল বোধ করি আপনারই মন্ত্র এবং মন্ত্রণার ফল। আমি কে? মহারাজের ওষ্ঠে মৃদু রহস্যময় হাসি। আমি তো নিমিত্ত মাত্র। অনেক পুণ্যের ফলে প্রসাদের ওপর গোবিন্দের করুণা হয়েছে। শক্তিনাথ অল্প হাসিয়া বলে, হয়েছে সে তো আনন্দের কথা, কিন্তু তার জন্য কুলপ্রথা ছাড়তে হবে কেন? আপনাদের বৈকুণ্ঠেও কি সেই হিন্দুস্থান পাকিস্তানের দ্বন্দ্ব? একজনের এলাকায় আর একজনের পা বাড়ানো নিষেধ?
উত্তেজিত হয়েও না বাবাজি, উত্তেজিত হয়েও না। কথায় আছে, বিশ্বাসে মিলাই কৃষ্ণ, তর্কে বহুদূর। শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল দেবতার সার। তার শরণ নিলে আর অসার নোড়া নুড়ি ইট কাঠের কাছে মাথা ঠুকে মরবে কোন দুঃখে, হ্যাঁ? কিন্তু দেবতার সার অসারের বিচার করতে বসবে কে তা বলতে পারেন? ওর আবার বিচারের কি আছে রে বাবা? ও যে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। শক্তিনাথ ঈষৎ হাসিয়া বলে, স্বয়ং ভগবান যে কার কানে কানে বলে গেছেন সে খবর তা আপনারাই জানেন, কিন্তু মাথা ঠেকাবার সময় মূর্তিটাই তো বড় কথা নয়, মাথা ঠোকার ঐকান্তিকতাটাই তো বড়। যার হবার তার ইট কাঠের ভেতর দিয়েই হয়, কিন্তু যার হবার নয় তার সারা জীবন আপনার গোবিন্দ মন্দিরে গড়াগড়ি খেলে আর দৈনিক লক্ষ নাম জপ করলেই তা কিছু হবে কি? হয় রে বাবা, হয়। লাট সাহেবের দপ্তরে চাকরি করলে উন্নতি হতেই হবে, পেনশন তার কোথা যাবে? শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের ভাইসরয়, বুঝলি রে? বুঝলি নে খ্যাপা ছেলে? মহারাজের অধরে মৃদু রহস্যময় হাসি। মাপ করবেন, বুঝলাম না ঠিক। এতে হবে বলেই যে ওতে হবে না, এর কিছু অর্থ আছে? রামকৃষ্ণ, রামপ্রসাদ, এদের তাহলে কিছুই হয়নি? শুনতে তোদের খারাপ লাগবে বাবা, কিন্তু আমরা বলবো কিছুই হয়নি। পিশাচ সিদ্ধ, ডাকিনী, যোগিনী সিদ্ধ, শুনেছিস এসব কথা? তারা অনেক কিছু ভেলকি বুজরুকি দেখিয়ে লোকে তাক দেখিয়ে দেয়, একরকম তাই আর কি। অসহ্য ক্রোধে শক্তিনাথের আপাত মস্তক জ্বলিয়া ওঠে। অবাক লাগে তার মাতা পিতার ব্যবহারে। এত গোঁড়ামিও সহ্য হয়? এ কি অন্ধভক্তি না জাদুবিদ্যার প্রভাব? ভেলকি যে ইহারাই দেখাইতেছেন, বিবেক বুদ্ধি বিচার সত্যই কি নাই ইহাদের? না সাম্প্রদায়িকতার যূপক কাষ্ঠে বলি দিয়াছেন তাহাদের? গভীর কণ্ঠে বলে, কোনো একটা বিশেষ মূর্তি অবলম্বন না করলে ঈশ্বরলাভ হয় না, এ আমি মানতে প্রস্তুত নই। ভাবাবেশে কানাই মহারাজের দুই চোখ মুদিয়া আসে, কণ্ঠ খাদ হইতে নিখাদে নামে। তুই প্রস্তুত নয় বলে কি আর তাতে কিছু এসে যাবে? মূর্তিটা একবার ভাব দিকিনি। দ্বিভুজ মুরালিধারী, আধো বঙ্কিম ঠাম, অধরে মৃদু মধুর হাসি, রুনু ঝুনু নুপুর ধ্বনিতে যমুনার জল উতলা, আহা হা আহা। হঠাৎ দুই চোখে দরবিগলিত ধারা। মহারাজজি ধ্যানস্থ হইয়া পড়েন। বসু গৃহিণীও সহসা কাঁদিয়া ফেলিয়া উত্তেজিত চাপা গলায় কহিলেন, চেয়ে দেখ হতভাগা অবিশ্বাসী, চেয়ে দেখ। উত্তেজিত শক্তিনাথ কম হয় না। একটা লোক যে এতগুলো লোকের বুদ্ধিবৃত্তি আচ্ছন্ন করিয়া রাখিবে, এ দৃশ্য তাহার পক্ষে অসহ্য। ক্ষুব্ধ কণ্ঠে বলে, তোমরাই দেখো মা, আমার দেখবার দরকার নেই। আমি শুধু ভাবছি তোমাদের সহজ বুদ্ধিগুলো এমন ঘুলিয়ে গেল কি করে? এই যে এতগুলো লোককে শুধু শাসনের জোরে এখানে আটকে রেখেছ, সত্যি কথা বলবার সৎ সাহস যদি ওদের থাকে বলুক দেখিনি, কজন ভয় এসেছে আর কজন ভক্তিতে? তোমরা কর্তা, তোমাদের হাতে অন্ন বস্ত্রের ভার, তাই প্রত্যেকের ইচ্ছে অনিচ্ছের গলা টিপে তোমাদের মতে চালিয়ে নিয়ে যেতে বাধ্য করবে। যখন যে ছাঁচে ঢালাই করতে চাইবে, সেই ছাঁচে ঢালাই না হলে আর তার রক্ষে নেই। তা নইলেই দূর হয়ে যাক তোমার বাড়ি থেকে, কেমন? মনে পড়ে মা একটা কথা, তোমার মনে পড়ে? মেজ বৌদি কলকাতার মেয়ে, কালী পুজোর বলি দেখে ভয় খেয়ে দালান থেকে পালিয়ে গিয়েছিল। সেদিন তোমার গালাগালি স্রোত দালানের রক্তস্রোতের চেয়েও প্রবল হয়ে উঠেছিল। সেই রাত্রে বিছানা থেকে টেনে এনে বেচারাকে দিয়ে বলির পাঁঠার কাটা মুন্ডু তুমি তুলিয়েছিলে, পাপ স্খালন করতে। সে নাকি তার মঙ্গলের জন্যে? আজ তোমাদের অজ্ঞান অন্ধকার ঘুচেছে, তাই তাদের ইষ্ট নাম জলে ভাসিয়ে দিয়ে কণ্ঠি পরিয়ে মালা ধরিয়ে ছাড়বে। কালী নাম উচ্চারণে মানা, এও বোধ করি তাদের মঙ্গলের জন্যেই। আবার এই মোহও যদি একদিন ভেঙে পড়ে, স্বয়ং শঙ্করাচার্যের স্যাঙাতে সে কানের গোড়ায় অহং বম্ভ মন্ত্র দেন, তখন তোমাদের এই বড় সাধের দ্বিভুজ মুরালিধারীকেও বোধ করি
নদীর জলে আছড়ে ফেলে দিতে দ্বিধা করবে না? আর সংসার শুদ্ধ লোককে গেরুয়া পরিয়ে ছাড়বে, তাই না? নারায়ণ নারায়ণ। মহারাজের ধ্যানভঙ্গ হইয়াছে। তিনি শ্লেষ হাস্যের সঙ্গে উচ্চারণ করেন, তোর এই ছেলেটা তো চমৎকার লেকচার দিতে পারে প্রসাদ। কালে ছেলে একটা কেউকেটা হবে, আমি আশীর্বাদ করছি। সহসা শক্তিনাথ একটু চমৎকার হাসির সঙ্গে ঘুরিয়া দাঁড়াইয়া বলে, আপনার আশীর্বাদের জন্য ধন্যবাদ, কিন্তু বাবা আমার আর দাঁড়াবার সময় নেই। দালানে প্রতিমা এসে গেছেন, অথচ গোছগাছের সমস্ত বাকি। বড় বৌদি চলো তো, তুমি নইলে বরণ করবে কে? শ্যামা চল, শাঁখ বাজিয়ে দিবি। ও দুটো কাজ তোমাদের দ্বারা হবার জো নেই। মা, 2-4 দিন ঢাকঢোলের বাদ দিতে তোমাদের সাধন ভোজনের কিঞ্চিত ব্যাঘাত হতে পারে, কিন্তু কি করব বলো? হতভাগা বেটারা কুমোর বাড়ি থেকে ঠাকুর আসতে দেখেই নেত্য শুরু করেছে। শক্তিনাথ দ্রুত ব্যস্ত ভঙ্গিতে বাহির হইয়া যায়। আশ্চর্যের কথা এই, বড় বউয়ের পিছনে শ্যামা, তার পিছনে মুক্ত পিসি। অনুসরণার্থে সুবাস, কদম এবং বামুন দিদি, তার পিছনে পিস্তুত মাসি আর মাস্তুত পিসির দল যেন ভোজবাজির মতো মুহূর্তে মিলাইয়া যায়। কামাখ্যানাথ আগেই কাটিয়া পড়িয়াছিল। শুধু কর্তা, গৃহিণী ও বড় 2 ছেলে সসৈন্য মহারাজ্যের সামনে গুরু অপরাধের ভারে স্তব্ধ নত মস্তকে বসিয়া থাকেন। মিনিটখানেক পরে নীরবতা ভঙ্গ করিয়া কানাই মহারাজ গভীর মর্মস্পর্শী স্বরে কহেন, আমার তো তাহলে আর এ ভিটে জলগ্রহণ করা চলে না প্রসাদ, রঙনা হওয়ার ব্যবস্থাটা করে দাও। শুনিবা মাত্র বসু গৃহিণী হাউমাউ করে কেঁদে উঠেন, আর বসুকর্তা 2 হাতে মহারাজের পা জড়াইয়া ধরিয়া অনবরত মাথা ঠুকিতে থাকেন। কিন্তু পাথরে মাথা ঠুকিলে ক্ষতিটা কার, পাথরের না মাথার? মহারাজজিকে টলানো যায় না। শক্তি পূজার হাওয়া লাগিলে নাকি তাহাদের সাধন ভোজনের বিঘ্ন হয়, তাছাড়া জলগ্রহণের শাস্ত্রীয় নিষেধ তো আছেই। করালি প্রসাদ আর গুরুদেবের সামনে বলিয়া রাখিয়া ঢাকিয়া কিছু বলেন না। ক্রুব্ধ চিৎকারে বলেন, ও ছেলেকে আমি তেজ্যপুত্র করব, দূর করে দেব বাড়ি থেকে, এই দণ্ডে দূর করব। যে ছেলে সাধন পথের অন্তরায়, সে তো পরম শত্রু। দয়া করুন প্রভু, ওর ঔদ্ধত্য, দুঃসাহস, সমস্ত অপরাধের জন্য আমার মাথায় পদাঘাত করুন। কিন্তু পদাঘাত করিবার প্রয়োজনটা কি? দুর্বিনীত সন্তানকে বরং মার্জনা করা যাইতে পারে, কিন্তু দেবী প্রতিমার উপর তো মার্জনা চলে না। সে যে নিতান্তই কাঁচা মাটির ব্যাপার। প্রতিমার নির্বাসন না ঘটা পর্যন্ত এ ভিটেই থাকিবার কথা ভাবিতেই পারেন না কানাই মহারাজ। জমিদার গৃহিণীর চোখে জলে পা ভিজাইবার পরও নয়। চাবুক হাতে দুরন্ত ঘোড়ার কাছে যাইবার মতো বীর বিক্রমে করালি প্রসাদ শক্তিনাথ এবং শক্তিময়ীর উদ্দেশ্যে ঠাকুর দালানের দিকে অগ্রসর হন। কালীনাথ এবং তারানাথ বোধ করি রগড় দেখিবার উদ্দেশ্যেই পিতৃ পদাঙ্ক অনুসরণ করে। কেবলমাত্র বসু গৃহিণী মহারাজ্যের 2 পায়ের ওপর মাথা গুঁজিয়া পড়িয়া থাকেন, বাহ্য জ্ঞান বিলুপ্তের মতো। কিন্তু নির্বাসন দিবেন কালীপ্রসাদ কাহাকে? এই জ্যোতির্ময়ী মাতৃমূর্তিকে? অপমান ঘটাইবেন কাহার? এই বিরাট মহিমার। 10 হাতে 10 প্রহরণ বহিয়া যে বিশাল প্রতিমা আপন গৌরবময় আসনে বসিয়া ত্রিনয়নে করুণার প্রসাদ বিতরণ করিতেছেন, তাহাকে সে আসন হইতে টানিয়া নামাইবে কে? এত স্পর্ধা, এত সাহস কাহার আছে? করালি প্রসাদের। সমস্ত গোলমাল হইয়া যায়। গুরু গোবিন্দ, শ্রী ভক্তিবিলাস, প্রেমভক্তি তরঙ্গিনী, নতুন ধর্মের নবীন ঢেউ সব যেন লেপিয়া পুছিয়া একাকার হইয়া যাইতেছে। সারা গ্রামের লোক উঠানে ভাঙিয়া পড়িয়াছে। কেন? শ্যামা বড় বৌমা জরির শাড়ি পরনে, শ্রীবরণ ডালা মাথায় লইয়া ঘুরিয়া ঘুরিয়া কি করিতেছে? দেবীর আমন্ত্রণ বরণ। বরাবরই এইরকমই করিত না? কিন্তু করালি প্রসাদ এতদিন ঘুমাইতেছিলেন নাকি? কালো শূন্য দালান পড়িয়াছিল না? হঠাৎ এত আয়োজন, এত উপাচার হইয়া পাইল কোথায়?
মা নিজেই কি বহিয়া আনিয়াছেন নাকি দশাতে ভরিয়া? কর্তাকে দেখিয়ায় ঢাকি ঢুলির দল প্রবল উৎসাহে বাজনার সঙ্গে সঙ্গে নৃত্য শুরু করিয়া দেয়। বকশিস পাইবার আশা তাহারা ছাড়িবে কেন? নৃত্য যত বেশি উদ্দাম হয়, কর্তারও কাছে বকশিস তত বেশি মেলে, এই যে তাহাদের জানা কথা। মায়ের পুজোটা তুলে দিলে করালি, কাজটা ভালো হলো বলিয়া নিষ্ফল আক্রোশের ক্রুদ্ধ অভিশাপে যে কালো মুখে সেদিনেই দালান হইতে নামিয়া গিয়াছিল ভট্টাচ, সে মুখ এখন আর নাই তাহার। প্রসন্ন হাস্যে নবপত্রিকার তোড়জোড় করিতেছেন। কাল ষষ্ঠী, সারা গ্রামের লোক তাহাদের চিরদিনের দাবি লইয়া বাবুর বাড়ির উঠানে আসিয়া পাত পাড়িবে। 4 দিন ধরিয়া মহোৎসব, নিমন্ত্রণের বালাই নাই, যে আসে সেই বসিয়া পড়ে। মায়ের ঘরে চাবি নাই। এই আনন্দ স্বর্গ হইতে বঞ্চিত থাকিবেন শুধু করালি প্রসাদ? কিন্তু এত লোককে তদারক করিয়া খাওয়াইবে কে? সন্ধি পূজার বিরাট মহড়া সামলাইবে কে? ছেলেদের কি সাধ্য? জানেই বা কি উহারা? নিশ্চিন্ত চিত্তে এত বড় দায়িত্ব উহাদের মাথায় তুলিয়া দিয়া নিষ্কর্মার মতো ঝোলামালা হাতে ঘরের কোণে বসিয়া লক্ষ্য নাম জপ করাটা সহসা নিতান্তই ছেলে মানুষের ঠেকে করালি প্রসাদের। একবার ইতস্তত করেন, পরক্ষণে সব কয়টা সিঁড়ি ভাঙিয়া একেবারে দালানের ওপরে উঠিয়া চির অভ্যস্ত দরাজ গলায় ঢুলিদের ডাকিয়া বলেন, বাজা বাজা, জোরে বাজা। দেখছিস না বেটিকে আনিনি, তবু এসেছে, জোর করে এসেছে, মানভিমান নেই বেটির, ভিখিরি ঘরের বউ কি না? সেই রাত্রে সপার্ষদ বাবা মহারাজ করালি প্রসাদের উদ্দেশ্যে কটূক্তি ও বসুবংশের ওপর অভিশাপ বর্ষণ করিতে করিতে ট্রেনে চাপেন। নাস্তিক পাষণ্ডগুলার মুখ দেখিলেও পাপ হয়। বসুদের গৃহ ছাড়িয়া যান, কিন্তু স্বয়ং গৃহিণীকে ছাড়াইতে পারেন না, কারণ বাবার চরণ ছাড়া তাহার আর গতি কোথায়? কুলাঙ্গার স্বামীপুত্রের ওপর আর কোনো মমতা নাই বসু গৃহিণীর। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা মোহমুক্তি গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।